বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নারকেল ছাড়াই একেবারে নারকেলের বিকল্প পেঁপে দিয়েই সন্দেশ বানাবো। তো চলো আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইকে সকলের সামনে ভুল প্রমাণ করে দিয়ে আর কোয়েলের এক বিপদের কথা শুনে পাগলের মতো ছুটতে ছুটতে চলে গেল অনির্বাণ কোয়েলের কাছে। থেকে স্রোত সার্থককে যখন বাসর জাগার জন্য নিয়ে যাওয়া হয়, অন্যদিকে পাড়া প্রতিবেশীরা কোয়েলের বিপদ নিয়ে যখন ফোন করে তখনই অনির্বাণ জানতে পারে যে কোয়েলের অনেক বড় বিপদ হয়ে গেছে। তখনই অনির্বাণ বিয়ের আসর থেকে কাউকে কিছু না জানিয়ে কোয়েলের কাছে ছুটে যাওয়ার জন্য রেডি হয়। সেই মুহূর্তে নীলু বলতে থাকে, কি ব্যাপার অনিদা, তুমি এখন কোথায় যাচ্ছ বলো তো? তখনই অনির্বাণ বলতে থাকে, দেখো নীলু, আমি তোমাকে সাফাই দিতে একেবারের জন্য প্রস্তুত নয়। তখনই নীলু রাইয়ের কাছে এসে বলতে থাকে, কি রে দিদি ভাই, তুই বলেছিলিস না অনির্বাণ তোকে খুব ভালোবাসে, তোকে কখনো ঠকাবে না, কিন্তু তোকে তো ভুল প্রমাণ করলো, সেটাই তো দেখলাম। তখনই রাই বলতে থাকে, দেখ নীলু, এই ব্যাপারে আমি তোর সঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, সেই চ্যালেঞ্জে আমাকে হারিয়ে দেখা, তারপর আমি তোর সঙ্গে কথা বলবো। মানে নীলু বলতে থাকে, দিদি ভাই তুই অলরেডি চ্যালেঞ্জে হেরে গেছিস, সেটা তুই হারটা স্বীকার করছিস না কেন? কি হয়ে যাবে? তুই কি আমার কাছে ছোট হয়ে যাবি? তখনই রাই বলতে থাকে, কেন, কি এমন হয়ে গেছে? তুই কি থেকে বুঝলি যে আমি তোর চ্যালেঞ্জে হেরে গেছি? তখনই নীলু বলতে থাকে, তুই একবার তোর বরকে গোটা বিয়ে বাড়ি খুঁজে একবার দেখ তো, কোথাও ওকে পাস কিনা। এখনই অনিদাদা ভাই কোয়েলের কাছে পাগলের মতো ছুটি ছুটি চলে গেছে। তখনই রাই অনির্বাণকে ফোন করতেই অনির্বাণ যখন কোয়েলের বিষয়ে সবকিছু বলে, তখনই রাই বলতে থাকে, কোয়েলের এত বড় বিপদ হয়েছে, সেটা কিন্তু তুমি চাইলে আমাকে অনির্বাণ জানাতে পারতে, না করে তুমি একা একা ছুটে চলে গেলে। কিসের এত টান তোমার কোয়েলের উপরে? তখনই অনির্বাণ বলতে থাকে, প্লিজ রাই, আমি এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারিনি, জানি না কোয়েলের কি হয়েছে, তবে কোয়েলের সঙ্গে ওই বাচ্চা মেয়েটা আছে, ওর কি হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো, কোনো একটা যদি অঘটন হয়ে যায়, তখন যদি পুলিশ কেস হয়ে যায়, তাহলে আমরা কতটা হ্যাপায় পড়বো। আর সেই কারণে আমি পাগলের মতো ছুটে এসেছি। আর তুমি তো তোমার ছোট বোনের বিয়ে নিয়ে ব্যস্ত, তাই আমি তোমাকে জানানোর সুযোগ পাই। আর ওই বিয়ে বাড়ি থেকে আমরা যদি দুজন গায়েব হয়ে যাই, তাহলে কিরকম একটা ব্যাপার দেখায় না। তখনই রাই বলতে থাকে, আসলে তোমার আসল উদ্দেশ্যটা আমি বুঝে ফেলেছি, কারণ এতদিন ধরে কোয়েল আমাকে যেটাই বোঝাতে চেয়েছিল না, সেটাই আমি বুঝে ফেলেছি। শুধু শুধু মেয়েটাকে আমি দোষী সাব্যস্ত করেছি। আসলে তোমাকে আর কোয়েলকে নিয়ে এখন আমার ভীষণ সন্দেহ হচ্ছে। কেন জানি না, তুমি এখন অনেকটাই বদলে গেছো অনির্বাণ। আমার মনে হচ্ছে তুমি হয়তো তোমার অতীতের ভালোবাসাটার মধ্যে ডানা মিলিয়েছে তোমার। তখনই অনির্বাণ বলতে থাকে, তোমার যা ইচ্ছে যা ভাবার তুমি ভেবে না। এই কথা বলে ফোনটা কেটে দিয়ে যখন বাড়িতে পৌঁছে দেখে কোয়েল বাথরুমে পড়ে আছে, তখনই কোয়েলকে কোলে তুলে নিয়ে হসপিটালে গিয়ে প্লাস্টার করে যখন বাড়ি ফিরে আসে, তখনই বাড়িতে রাইকে দেখে অনির্বাণ বলতে থাকে, কি ব্যাপার, বিয়ে বাড়ি ছেড়ে তুমি চলে এলে যে? তখনই রাই বলতে থাকে, কি করব বলো তো, আসলে তোমাদের এই ভাব ভালোবাসার সিনটা দেখে না, আমি আর নিজেকে এই দৃশ্য থেকে বঞ্চিত রাখতে পারলাম না, তাই বিয়ে বাড়ি ছেড়ে চলে এলাম। কোয়েল তখন বলল, রাই, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অনির্বাণ কতটা আমার প্রতি দুর্বল, আর নিশ্চয়ই আমাকে প্রমাণ দেওয়া লাগবে না আমাকে নির্দোষ প্রমাণ করতে। তখনই রাই বলতে থাকে, আর সেটার প্রয়োজন হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। নারকেল ছাড়াই নারকেলের বিকল্প পেঁপে দিয়েই আজ নারকেলি সন্দেশ বানাবো। তো চলো প্রথমেই পেঁপেগুলোকে ছাড়িয়ে নেব, আর তারপর পেঁপের এই ভেতরের অংশটাকে চামচ দিয়ে আমি ছিলে দিয়েছি। এখন আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন সাইডটা, সরু সাইডটা আছে না, সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু এইভাবে এটাকে গ্রেট করে নেব। একেবারে যাতে মিহি মিহি হয় সেইভাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, গ্রেট করে নেব। আর একটু সময় ধরে পুরোটাকে গ্রেট করতে হবে। তো এইভাবে আমি কিন্তু গ্রেটারে নারকেলের বিকল্প পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের একটু হাতে তুলে দেখাই এটা কতটা মিহি করে আমি গ্রেট করছি। ঠিক এইভাবে চিকন যে সাইডটা সেটা দিয়েই, একেবারে ছোট সাইডটা, গ্রেটারের যে ছোট সাইডটা সেটা দিয়েই কিন্তু এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। এখন আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি,
পেঁপেগুলোকে এইভাবে নিয়ে আমি কিন্তু এখন খুব ভালো করে 3 থেকে 4 বার জলে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে একেবারেই ঠান্ডা জল ব্যবহার করেছি, তা বলে ফ্রিজের নয়, বাড়িতে যে নর্মাল জলটা থাকে সেটা দিয়েই আজকে 3 থেকে 4 বার আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আবারও একটা পাত্রে তুলে নেব। তো যেটা ছাঁকনিতে উপরন্তু জলটা আমি কিন্তু সেটাকে ঝরিয়ে নিচ্ছি, আর পাত্রে চেপে চেপে কিন্তু জলটাকে পুরো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, কারণ কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করব এই কারণে। আর এখানে এই পর্যায়ে অল্প হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। দিয়ে এখানে কিন্তু একেবারেই বেশি লবণ দিতে যাবে না, কম হলে কিন্তু তবে ভালো লাগবে, লবণটা একটু কম রাখার চেষ্টা করবে। তো লবণ আর পেঁপেটাকে মিশিয়ে হাফ কাপ মতো জল দিয়েছিলাম, এখন কিন্তু আবারও পুরোটা মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি কিন্তু 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এই তো 5 মিনিট হয়ে যাওয়ার আগেই আমি তার ফাঁকে একটা কাজ করে নিচ্ছি, 1 কাপ চিনি নিয়ে আমি এইভাবে পেস্ট করে নেব। 5 মিনিট পর চলে এলাম, এখানে দেখো আমার পেঁপেটা এখন সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন পেঁপেটাকে কিন্তু অনেক বেশি সেদ্ধ করা যাবে না, তো 3 ভাগ সেদ্ধ করতে হবে, 1 ভাগ কিন্তু থাকবে। তো এখন দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, করে এখন কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব। তো এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি কাজটা করব। ছাঁকনিটার ওপরে আমি পেঁপেগুলো নিয়ে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে, সেই বাড়ির নর্মাল জল দিয়েই কিন্তু আমি পেঁপেটাকে আবারও 2-3 বার জলে পরিষ্কার করে নেব। তাহলে খুব ভালো হয় এই সন্দেশগুলো খেতে। এখন এইভাবে যে পেঁপের উপরন্তু জলটা আছে, খুব ভালোভাবে আমি চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু একটা সাদা কাপড় বা পরিষ্কার যে কোনো কাপড় তোমরা এখানে ব্যবহার করে জলটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে নিয়ে নেবে। এখন সবগুলোই এইভাবে নিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি 2টো এলাচ, দারুচিনি, আর যেই চিনিটাকে আমি পেস্ট করেছিলাম সেই চিনিটাকে এখন এর মধ্যে দিয়ে ক্যারামেল তৈরি করব। তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, একটু মাঝে মধ্যে এরকম করে নাড়াচাড়া করে দেব, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে না। এখন আমি এই একইভাবে অপেক্ষা করব, যখনই একটু ফুটতে শুরু করবে তখনই একটু নাড়াচাড়া করে দেব। এই রকম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে আবারও সময় দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিলাম চিনি। কত সুন্দর একটা কালার চলে এসছে, মাঝে মধ্যে নাড়াচাড়া করলে এটা কিন্তু পুড়ে যাবে। তো এই রকম দেখো কালারটা আমার খুব সুন্দর চলে এসছে, আমার খুব ভালোভাবে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এর বেশি আর করা চলবে না, কারণ তাহলে চিনিটা পুড়ে গেলে আমরা যে নাড়ুগুলো বানাবো না সেগুলো তেতো লাগবে। তো যাই হোক, এখন কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি যে জল ঝরিয়ে রেখেছিলাম পেঁপেগুলো, সেদ্ধ করা পেঁপেগুলো এখানে অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর এমন সময় এখানে কিন্তু ভীষণই এই পেঁপে থেকে একটু জল ছাড়তে শুরু করবে। তো বন্ধুরা, জলটা যাতে এখানে শুকিয়ে নেওয়া যায় সেটাই তোমরা দেখবে। এই কড়াইয়ের মধ্যে জলটা যতক্ষণ না শুকে যায় ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিটাকে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঘি আর পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব। তো না, পেঁপের এই সন্দেশটা হয়েছে কি না কীভাবে বুঝবো, তার জন্য আমরা কিন্তু পেঁপেটাকে নাড়াচাড়া করে একটু হাতে নিয়ে দেখব। তো তোমাদের দেখিয়ে দেব, আর তার আগে খুব ভালোভাবে কিন্তু ওই জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি ওই পেঁপেটাকে হাতে নিয়ে দেখো দেখিয়ে দেব, এরকম যখন একটা গোল নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে তখন কিন্তু ভাববে যে পেঁপেটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নারকেলের
এই বিকল্প পেঁপে দিয়েই আমি আজ নারকেলের সন্দেশ বানাবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি এইভাবে দেখো একটা একটা নিয়ে খুব ভালোভাবে একটা করে নাড়ু করে নিচ্ছি। তো এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে খুব ভালো হয়। এই জন্য আমি কিন্তু সবগুলো এইভাবে নারকেল ছাড়াই নারকেলের বিকল্প সন্দেশ তৈরি করে তোমাদের সামনে চলে আসছি। এখন দেখো আমার সবগুলো সন্দেশই কিন্তু রেডি হয়ে গেছে। আর এই সন্দেশগুলো খেতেও যেমন আর দেখতেও তেমন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে যদি তোমরা এই সন্দেশগুলো খেতে দাও, তারা কিন্তু প্রথমে কোনোতেই বুঝতে পারবে না যেটা নারকেল ছাড়াই আমরা সন্দেশ বানিয়েছি। তো ভীষণই মজাদার একটা রেসিপি, ভীষণই সুস্বাদু একটা রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এটাকে একটু ভেঙেও আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা।